পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। ৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাইকে আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন হতে হবে, কারণ দেশটা সবার। এ সময় ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের জন্য বড় পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে থেকে প্রত্যেকে সচেতন হয়। আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা গভর্নিং বোর্ড। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট ১,২৫,০০০ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বোমা পাওয়ার বিষয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এ সময় আশুলিয়ায় বোমার ব্যাগ পাওয়া নিয়ে মন্ত্রী বলেন, এসব বিষয়ে তদন্ত চলছে। দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি, আমরা তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। ভারতে পলাতক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ঘোষণা নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। সোমবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থ রক্ষা করা হলে তার ধারাবাহিকতা থাকবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিষিদ্ধ সংগঠন
তার সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে ইয়ে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার মানে জবাব দেবার। কিন্তু আমরা যেটা ফলো করছি যে ভারত সরকারও ইতিমধ্যে রিসেন্টলি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আশা করে না যে ওখানে পলাতক একজন আসামি রাজনৈতিক কোনো কথা বলবে বা রাজনৈতিক বক্তব্য দিবে, সেটা ভারত সরকার সমর্থন করে না। এবং ভারত সরকার এই রিসেন্ট যেটা আপনি বললেন যে তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে, সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। মিডিয়ার ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই, বরং সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধী দল। আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারের, আছে কি নাই? তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়ে ঘটনা হলো এটা আরেকটা বিষয়। এবং আমার দুঃখজনক ভাবে বলতে হবে আমাকে যে সেখানে আপনাদের সাংবাদিকরাও এর মধ্যে জড়িত। এই যে একজন বললেন না বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট। আপনাদের সাংবাদিকদের মধ্যে গ্রুপ তৈরি করে আপনারাই আপনার আরেকজন কাকে সরিয়ে দিচ্ছেন, এই বিষয়গুলো তো সত্য কথা। সুতরাং এককভাবে ওইভাবে যদি আপনার বলা যায় তাহলে কিন্তু সঠিক হবে না কথাটা। অন্যদিকে আপনার আজকে মিডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত? মিডিয়া তো আপনার বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী এসব বাস্তবায়ন করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। তিনি বলেন, এত ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হবে সংসদ, কিন্তু সংসদের বাইরে বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা ও বক্তব্য দেয়া হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এত জীবন্ত একটা পার্লামেন্টকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, তা যে আমরা এখনো সুসংহত করতে পারিনি, তার প্রমাণ পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রে পরিণত করার ব্যাপারে আমরা বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে যেহেতু পার্লামেন্ট রাজপথের পাশাপাশি সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, সেখানেও যদি আমরা খুব সচেতনভাবে তদারক করি, নজর দিয়ে রাখি, তাহলে দেখতে পাবো সাধারণ মূল্যবোধ সংস্কৃতির যে মাত্রা তা অতিক্রম করে একটা অশ্লীলতা চর্চা করার কাজ চলছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই তৎপরতাগুলির নেপথ্যে যখন কোনো আদর্শের ভিত্তিতে করা হয়, তখন তা আরো অনেক অশনি সংকেত আমাদের সামনে হাজির করে। শেখ হাসিনার পথ অনুসরণ করলে তো সেই অন্ধকারেই থেকে গেলাম। এরকম বিভেদ বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবেন এবং তিনি প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জুলাই বিপ্লবের একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে, যা আমাদের নাগরিক স্বাধীনতা, কথা বলার অধিকার ও নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। এ সময় 17 বছরের রক্তঝরা আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ এই জুলাই গণ অভ্যুত্থানে ঘটেছে বলে মন্তব্য করেন রিজভী। আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাশুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবং সেই পরিস্থিতি আপনারা তৈরি করার দিকে কেন আপনারা যাচ্ছেন?
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য এই ইনস্টিটিউটের আরও 7টি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন তিনি। সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন তিনি। এ সময় সেনা প্রধান বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার আলোকে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে জ্ঞান, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষার চমৎকার সমন্বয় ঘটানো হবে। 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 24 জন কর্মকর্তা এবং 2টি সেলস উইংকে পিনাকল অ্যাওয়ার্ডস 2026 শীর্ষক সম্মাননা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানের অগ্রগতিতে কঠোর শ্রম ও কর্মনৈপুণ্যের স্মারক হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি গাজীপুরের সারা রিসোর্টে দ্য লরিয়েট সোয়ারি শিরোনামে আয়োজিত দিনব্যাপী এক অনুষ্ঠানে সেরা কর্মীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। মোট 5টি বিভাগে এমডিস অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইম্প্যাক্ট, সিবিওস এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সেলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশনে তাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসন কর্মকর্তা জানায়, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন। পরে তিনি শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান। আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র, কেসগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলো ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা যে কাগজগুলো চেয়েছি সে সকল কাগজের তিনি উপস্থাপন করতে পারেননি এবং নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। বরিশালের বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারে 3 জন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশে রাখা বালুভর্তি একটি বস্তার কাছে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম দগ্ধ হন। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের স্বজনদের দাবি, বালুর বস্তার ভেতরে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে। তবে বোমাটি সেখানে কিভাবে এলো তা তারা জানেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। জাসপ্রীত বুমরার চোটে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন কাশ্মীরি পেসার আকিব নবী। এ ডাকের মধ্য দিয়ে জম্মু কাশ্মীর থেকে ভারতের সিনিয়র দলের সুযোগ পাওয়া তৃতীয় ক্রিকেটার হলেন তিনি। এর আগে পারভেজ রসুল ও উমরান মালিক জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন। এদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলের সুযোগ পেয়েছেন আকিব নবী। গত 2 রঞ্জি ট্রফি মৌসুমে নিয়েছেন 100 এর বেশি উইকেট।
2025-26 মৌসুমে 60 উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। সম্প্রতি ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও খেলেছেন 29 বছর বয়সী এ ডানহাতি পেসার। একই সঙ্গে 2026 আইপিএলে ছিলেন দিল্লি ক্যাপিটালসের সদস্য। বুমরাহ সহ কয়েকজন নিয়মিত বোলারের অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সিরিজে নিজের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন তিনি। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের পর জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন সরাচ্ছে ফুটবল সংস্থাগুলো। প্রথমে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেয়। এরপর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসে জানিয়েছে একই পথে হাঁটতে যাচ্ছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও। এর আগে উয়েফা, এএফসি ও কনকাকাফ বাণিজ্যিক উদ্যোগের তীব্র বিরোধিতা করে। এমনকি উয়েফা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতিও শুরু করেছে। ইতোমধ্যে ফিফাকে সংশ্লিষ্ট সব নথি ও তথ্য সংরক্ষণের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী বছরের মার্চে ফিফা কংগ্রেসে অনুষ্ঠিত হবে সভাপতি নির্বাচন। তবে সাম্প্রতিক বিতর্কে ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর আস্থা হারানোয় চতুর্থ মেয়াদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আরও একবার। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। পাঁচ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।